আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিউড। আজকের যে আমার আলোচ্য বিষয় হলো সেটি হজ প্রসঙ্গে আমার আলোচ্য বিষয়। জিলহজ মাসের নির্দিষ্ট তারিখে পবিত্র কাবা ঘরের জিয়ারত সহ অন্য নির্দিষ্ট কার্যাদি পালন করাকে হজ, আর অন্য সময় যে জিয়ারত করা হয় তাকে উমরা বলা হয়। হজ ও উমরা আদায়কারীকে হাজি বলা হয়। হাজি অর্থ আরাফাতের ময়দানে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। হজ্জের বাহিরে হওয়ার আগে সমস্ত গুনাহ জন্য তওবা করা, অপরের সমস্ত হক আদায় করা, ঋণ পরিশোধ করা, পরিবার পরিজনের জন্য ফিরিয়া আসা পর্যন্ত খরচপত্রের ব্যবস্থা করা, আমানতসমূহ মালিকের নিকট প্রত্যর্পণ করা ও হালাল মালের দ্বারা পাথের সংগ্রহ করা কর্তব্য। রমজান মাসে উমরা করা বড়ই ফজিলত। সঙ্গীতিপূর্ণ লোকের প্রতি পবিত্র হজ পালন করা ফরজ। পানি যেমন ময়লা ধৌত করিয়া নিয়া যায়, তেমনি হজও সমস্ত গুনাহ ধৌত করিয়া নিয়া যায়। আল্লাহ পাক যাদের হজ কবুল করেন তাদের জন্য দুজক হারাম হয়ে যায় ও বেহেশত নির্ধারিত হয়ে যায়। হজ ফরজ হইলেই অন্য উজুর আপত্তি সব বাদ দিয়ে আগে হজ করিতে হইবে, নতুবা গুনাহগার হইবে। হাদিস শরীফে আসছে, হজ করা ধনী হইবে, সফর করা স্বাস্থ্যবান হইবে। ফরজ হজ তাড়াতাড়ি করা উত্তম। পরে কি হইবে কে জানে, কোনো রোগ হইয়া পড়ে কিংবা অন্য কোনো আবশ্যকতা দেখা দেয়, হায়াতেরও বিশ্বাস নাই। বাইতুল্লাহ শরীফে নামাজ রোজা করিলে ও দান খয়রাত করিলে একের বদলে 1,00,000 সওয়াব পাওয়া যায়। হজ এমন একটি নেক কাজ যাহার বরকতে হজ পালনকারী নিষ্পাপ শিশুর ন্যায় ঘরে ফিরিয়া আসে। যে ব্যক্তি একবার হজ করিল সে নিজের কর্তব্য পালন করিল, আর যে ব্যক্তি 2বার হজ করিল সে যেন আল্লাহকে ঋণী করিল, আর যে ব্যক্তি 3বার হজ করিল আল্লাহ পাক তাহার চর্ম ও লুম রাশির জন্য আগুনকে হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। হাজি ব্যক্তির সুপারিশ 400 ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে গৃহীত হইবে বলিয়া উল্লেখ আছে। যে ব্যক্তি ফরজ হজ পালন না করিয়া মরিবে সে ইহুদি অথবা নাসারা হইয়া মরুক ও কিয়ামতের দিন তাহার কপালে কাফের শব্দটি লিখিত থাকিবে বলিয়া উল্লেখ আছে, এবং মৃত্যুর পর দুজিকের অগ্নিকুণ্ঠে নিক্ষেপ করা হইবে। সেই ব্যক্তি হাসরের মাঠে 10 ধারার আসামির মতো চোর বলিয়া বিবেচিত হইবে। একটি মকবুল হজ দুনিয়ার যাবতীয় বস্তু হইতে উত্তম। উল্লেখ্য অনেক লাখ লাখ টাকা খরচ করে যে অনেকে লাখ লাখ টাকা খরচ করে বারবার হজ করেন, অথচ আশেপাশের বা গরিব আত্মীয় স্বজন ও দুস্থ লোকদের দুর্দশা মোচনে অগ্রগামী হন না। ইহাও এক প্রকার ধর্মান্ধতা। নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজ না করিলে শর্মিন্দা হইতে হইবে আল্লাহর দরবারে। জনাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হজ করিল ও আমার কবর জিয়ারত করিল আমার উপর তাহার শাফায়াত ওয়াজিব হইল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হইবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হজ করিল কিন্তু আমার কবর জিয়ারত করিল না সে আমার উপর জুলুম করিল। আল্লাহ পাক একটি বদলি হজের পরিবর্তে 3 ব্যক্তিকে জান্নাতে দান করিবেন, যথা মুর্দা যাহার পরিবর্তে হজ করা হয়, 2 যিনি হজ করেন, 3
যিনি হজের টাকা দিলেন। আরও উল্লেখ আছে যে ব্যক্তি মৃত পিতা মাতার হজ করিবে সে দুযোগের আগুন হইতে মুক্তি পাইবে ও তাহার পিতা মাতার জন্য পূর্ণ হজ লেখা হইবে। হজ হইতে ফিরিয়া আসার উপর অশ্লীল কাজ হইতে দূর থাকা ও কোনো গুনাহ না করা, অর্থাৎ আমাদের জীবনযাত্রা এমন হওয়া উচিত যাহাতে হজের আসল উদ্দেশ্য নষ্ট না হইতে পারে। আল্লাহ তাআলা সকল মুসলমানকে পবিত্র হজ পালন ও মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 8ই জিলহজ থেকে হজ্জের কাজ শুরু। এই দিন কাবা শরীফ ফজরের নামাজ আদায় করে ইহরাম বাঁধিয়া জোহরের আগে মিনায় পৌঁছিয়া মিনাতে জোহর হইতে পরের দিন 9 তারিখ ফজর পর্যন্ত থাকিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে খাউফে আদায় করে আরাফার রওনা দিতে হয়। আরাফায় পৌঁছে অবস্থান করে এই দিন জোহর ও আসর একসঙ্গে মসজিদে নিমরায় আদায় করতে হয়। ইমাম এই দিন খুতবা পাঠ করেন। মসজিদে যেতে না পারলে ওয়াক্ত মতো জোহর ও আসর নামাজ পড়িতে হয়। এই দিন বেশি করে লাব্বাইক, দোয়া, দরুদ ও ইস্তেগফার পড়তে মশগুল থেকে আসর হইতে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে মনের মতো দোয়া করতে হয়। এই দিন সূর্যাস্তের পর মুজদালিফাতে গিয়ে সেখানে মাগরিব ও এশা একসঙ্গে পড়িয়া সারা রাত্রি ইবাদত কাটিয়ে দিতে হয়। এখান থেকে 49টি কঙ্কর কুড়াইয়া সঙ্গে নিতে হয়। পরের দিন 10 তারিখে মুজদালিফাতে ফজর নামাজ পড়ে সূর্য উদয়ের পূর্বে মিনায় রওনা দিয়ে সেখানে গিয়ে প্রথমে 7টি কঙ্কর জমরায় আঁকা যায়, আল্লাহু আকবার বলে মারতে হয়। পরে এই দিনই কুরবানি করতে হয়, চুল কাটতে হয় এবং ইহরাম ছাড়িয়ে সাধারণ কাপড় পরিয়া কাবা শরীফ গিয়া তাওয়াফে জিয়ারত ও সাই করে এই দিন মিনায় ফিরিয়া আসিয়া থাকিতে হয় এবং এখানে 11 ও 12 তারিখ থাকিয়া প্রতিদিন জোহর বাদ 3 জুমারা 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয় এবং 12 তারিখ সূর্যাস্ত পূর্ব মক্কাতে ফিরে আসতে হয়। পরে বিদায়ী তাওফের মাধ্যমে হজ্জের সব কাজ সমাধান হয়ে যায়। 7ই জিলহজ বাদ জোহরে হেরেম শরীফে খুতবা শুনিয়া জরুরি উপদেশ নিতে হয়। হজ্জের জন্য বিদেশি হাজিগণের ঈদের নামাজ পড়তে হয় না। সম্মানিত হাজি, যারা সমাজে প্রতাপশালী আছেন, যারা সমাজে ধনাত্ম আছেন, যাদের উপর মহান আল্লাহ তাআলা হজ ফরজ করিয়াছেন, তাদের জন্য হজ করা একান্ত বাঞ্ছনীয়। কারণ তাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ করে নাই। এমত অবস্থায় সে যদি মারা যায়, হাদিস এসেছে সে কাফের কিংবা নাসারা কিংবা মুরতাদ হয়ে মারা যায়, আল্লাহ তাআলার কিছু যায় আসে না। সুতরাং আলোচ্য বিষয় দ্বারা একথা স্পষ্ট যে আল্লাহ তাআলা যাদেরকে ধন দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা দেরি না করে অতীব তাড়াতাড়ি হজটা পালন করে ফেলেন। কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বিপদ আসতে পারে। আপনি এখন আপনার টাকা আছে, আপনি এখন হজ পালন করতে পারবেন, কিন্তু আপনি কিছুদিন পর অক্ষম হয়ে যেতে পারেন, শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারেন। সেই জন্য আপনার এখন টাকা আছে, আপনার শরীর শক্ত, আপনার উচিত এখনই হজ আদায় করা। একবার হজ আদায় করে ফেলেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দরবারে আপনার হজ কবুল হয়ে গেলে আপনি মায়ের কোলে যখন একটা নতুন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার যেমন গুনাহ থাকে না, আপনারা তেমন গুনাহ থাকবে না। ইনশাল্লাহ
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।